দুই নেতা বিজেপি জীবন শেষ করে যেহেতু আমাদের দল ঘাড় ধাক্কা দিয়ে দিল বাপিদার নেতৃত্বে হয়েছে, সম্ভবত আমাদের নির্দল প্রার্থী জয় হবে। আশা করি আমরা নির্দলের পরিকল্পনা নিচ্ছি। আমরা তো আসছি এখানে কথা বলার জন্য, কিন্তু জানি না এক গাদা লোক নিয়ে আইসে ওখানে রাখছে, মানে মাঠে কোনো চক্রান্ত হয়তো ছিল যে আমরা তো আগের বারে হেরেছিলাম। হারার পরে তো আমাদের উপরে আমাদের জীবনে একটা ঝুঁকি নিয়ে আমরা পার্টিটা করতেছি, সেই বিষয় নিয়ে একটু বাপিদার সাথে একটু আমরা আলাপ আলোচনা করতে আসছিলাম। এইসব নাটকবাজি করে কিচ্ছু লাভ হবে না, বিজেপি কথা চলবে, বন্ধ হয়ে গেছে। হারাধনবাবু কি বিপুল ভোটে যেতে বলছে? আরে পদ্ম বলে মানুষ ভোট দিবে, এইসব নাটকবাজি আমরা জানি তো, এইসব নাটকবাজি জানি, ওইসব নাটকবাজি করে কিচ্ছু হবে না। বদল চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রার্থীটা এমএটির বদল হোক, কারণ আমি একজন শক্তি কেন্দ্রের প্রমুখ, আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আমার জীবন দিয়ে আমি এই পার্টিটা করতেছি। আমার বুথে 4টা বুথের সভাপতির সাথে আমার কথা হলো, ওনাদেরকে বললাম যে প্রার্থী যেরকমই হোক আমাদের মেন প্রার্থী হচ্ছে পদ্মফুল, কিন্তু ওরা কোনো মতেই মারতেছে না। ওরা অনেকে এখানে আসছেন, বিষয়টা আগে শুনুন, আসছেন ওনারা বলতেছে যে এই প্রার্থী যদি হয় তাহলে আমরা রাজগঞ্জ বিধানসভা আমরা হারতেছি, কারণ প্রার্থীর কারোর পছন্দ নেই। কারণ আমাদের রাজগঞ্জ বিধানসভার একটা মেডেল পোস্ট জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে যে আজকে প্রার্থীটা হয়তো তাহলে আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু এখানে আরেকটা কথা, এখানে যেহেতু রাজবংশী সম্প্রদায় এসে প্রার্থী দেয়নি, এই বিষয়টা নিয়ে একটু আমাদের ক্ষোভ। এইখানে এসে কি অপমান হলেন? এখানে আমরা আসলাম, আসার পথে আমরা আসলাম, আসার পরে জানি না ওরা কারা, কোন পন্থীর লোক না কোনো বহিরাগত ব্যক্তি, ওরা আমাদেরকে এখানে আসার পরে আমাদের উপর মানে কিছু টর্চারিং করলো, আমাদেরকে বললো গো ব্যাক। আমরা তো আসছি এখানে কথা বলার জন্য, কিন্তু জানি না এক গাদা লোক নিয়ে আইসে ওখানে রাখছে, মানে মাঠে কোনো চক্রান্ত হয়তো ছিল, হয়তো এই ব্যাপারটা আগে খবরটা পেয়েছে ওরা, এই জন্য আমাদেরকে একটু হামলা করলো, আমাদেরকে গো ব্যাক করে আমাদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছে। কথা বলার জন্য যদি আইসেই থাকেন, তা কথা বলার জন্য তো পার্টি অফিসে যাবেন, বাড়িতে কেন? আমাদের কথা হচ্ছে পার্টি অফিসে আমরা যে যাব, সেই যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নেই, যেহেতু আমাদের মেন মাথা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমাদের বাপিদা, ইনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি। তা আমরা ভাবছিলাম যে ওনার কাছে আমরা একটু আগে গিয়ে বার্তাটা দিব, বসবো, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে হতে দিল না। এখানে বাবু আগে থেকে সম্ভবত কিছু লোক এখানে মানে রেখে দিয়েছিলেন, আমরা এখানে আসার সাথে সাথে ওনারা বলছে এখান থেকে ভাগো, নাহলে এখানে গাড়ি ঘোড়া ভেঙে দেবো। কিন্তু ম্যাটারটা কিছু বুঝি নাই, তা আমরা বললাম ব্যাপারটা কি হয়েছে, আর কোনো কথা নাই। এইভাবে ওরা কয়েকজন মিলে, পাড়া তো অনেক ছিল মানে এক প্রকার হেনস্থা করা শুরু করলো। তো ভারতীয় জনতা পার্টির যদি এটাই আদর্শ হয়, আমাদের সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ নেতার কাছে গিয়ে কিছু আমরা বিধানসভার বা ব্লকের মণ্ডলের নেতারা এসে কিছু অভিযোগ জানাবো, সে বিষয়ে আমরা এসেছিলাম, দ্বারস্থ হয়েছিলাম বা আর্জি করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তার চিত্রটা উল্টা হয়ে গেল। তিনি এখানে কিছু মস্তান রেখে দিয়েছেন, যাতে ওনারা হয়তো ওনার কোনো মনে আশঙ্কা ছিল। বিজেপির কোনো কার্যকর্তা একজন আমাদের বয়স্ক লোককে ঘাড় ধাক্কা মারছিলেন। হ্যাঁ, গোষ্ঠীবন্ধ অবভিয়াসলি এটা তো হচ্ছে, কারণ হচ্ছে আগামী দিনে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের দল ঘাড় ধাক্কা দিয়ে দিল বাপিদার নেতৃত্বে হয়েছে, সম্ভবত কারণ উনার বাড়ির সামনে। তার নামটা দাদা বলতে পারবো না, কারণ হচ্ছে চিনি না। না পসিবল না, কারণ হচ্ছে ওনার ওখানেও সমস্যা আছে। তৃণমূলকে তো আজকে মানুষ মন থেকে মুছে দিছে না, না আমাদের নির্দল প্রার্থী জয় হবে। আশা করি আমরা নির্দলের পরিকল্পনা নিচ্ছি। আমি বিজেপির কোনো কার্যকর্তা না, মানে বর্তমান ধরো হচ্ছে তোমার কোনো দায়িত্বপ্রাপ্ত না, আগামী দিনে ছিলাম আমি সদস্য, আমি মানুষকে পদ দেই।